হরে কৃষ্ণা। তো আজকে আমরা শ্রবণ করব এই চন্দন যাত্রা কীভাবে শুরু হয়েছিলেন, কে শুরু করেছিলেন বা কোথার থেকে শুরু হয়েছিল। তো হরে কৃষ্ণ। মাধবেন্দ্র পুরী বলে একজন মহান আচার্য ছিলেন। সেই মাধবেন্দ্র পুরীর পাদের পরিচয় হচ্ছেন কি তিনি ছিলেন ঈশ্বর পরিবাদের গুরুদেব, এবং ঈশ্বর পরিবার ছিলেন চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান। তিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করার জন্য। তো এই ঈশ্বর পরিবার ছিলেন এই মহাপ্রভুর গুরুদেব। তো এই মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন এক মহান আচার্য, কৃষ্ণ ভক্ত, এবং তিনি কৃষ্ণ প্রেমে সবসময় তিনি উন্মাদ থাকতেন। তো একদিন তিনি পর্যক্রমে চলতে চলতে তিনি বৃন্দাবনের দিকে গমন করেন, এবং বৃন্দাবনে তিনি পৌঁছে গোবিন্দ কুণ্ডে তিনি বিশ্রাম করেন, এবং প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার সময় যখন তিনি বিশ্রাম করেন, তখন একজন বালক এসে তাকে এক ভাণ্ড দুধ দেন, দুধ, এবং বলেন কি তোমার খিদে পেয়েছে, কিন্তু তুমি ভিক্ষা করে খাচ্ছ না কেন? তখন মাধবেন্দ্র পুরী তার দিকে দর্শন করেন, এবং তার অপরূপ দর্শন করে তিনি মোহিত হয়ে যান। সেই বাচ্চার আদো আদো কথা শুনে মহাপ্রভু খুবই মোহিত হয়ে যায়, এবং মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন কি আমি যে এখানে ক্ষুধার্ত আছি সেটা তুমি জানলে কি করে? তখন সে বালক বলেন কি আমার গ্রামে কেউ ক্ষুধার্ত থাকে না, আর আমাকে বলেছে এখানে কিছু জন জল ভরতে এসেছিলেন মহিলারা, তারা বলেছে। তো তুমি দেরি করবে না, তুমি এই দুধটা নাও। আমি যেহেতু একজন গোয়ালা, তাই আমাকে যেতে হবে এখন দুধ দেওয়ার জন্য, তাই আমি চলে যাচ্ছি। আমি পরে এসে এই পাত্র নিয়ে যাব। এবং তারপরে সেই শিশু সেখান থেকে চলে যায়, এবং মাধবেন্দ্র পুরী তিনি সেই দুধ পান করেন, এবং পরবর্তীকালে তার যে প্রতিদিনের সাধনা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, তিনি তার জপে তিনি ব্যস্ত হলেন। এবং তিনি এও চিন্তা করতে শুরু করলেন যে কখন সেই বালকটা আসবে, এসে তার কাছ থেকে সেই ভাণ্ডটা নিয়ে যাবে। এরকম করতে করতে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সে বালক আর ফিরে আসে না। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে দৈবক্রমে ভগবানের ইচ্ছায় মাধবেন্দ্র পুরীর অল্প একটা তন্দ্রা আসে, এবং সেই তন্দ্রায় তিনি ঘুমিয়ে পড়েন। এবং সেই বালক তার স্বপ্নে এসে মাধবেন্দ্র পুরীর তার হাত ধরে তিনি সামনে একটা কুঞ্জ ছিল, সেই কুঞ্জতে নিয়ে গিয়ে তিনি বলেন কি মাধবেন্দ্র, আমি হচ্ছি সেই বালক গোপাল, আমি এইখানে থাকি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এখানের রৌদ্র বর্ষার জল, এই তাপে আমি এখানে আর থাকতে পারছি না, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তুমি গ্রামের লোকদেরকে বলে তুমি আমাকে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। এবং সেই কথা বলে তিনি এই কথাও বললেন কি আগে আমাকে প্রতিষ্ঠা করেছিলেন ব্রজ, কৃষ্ণের পুত্র ব্রজ। মুসলমানদের অত্যাচারে এক আমার পূজারী আমাকে এখানে রেখে দিয়ে তিনি চলে গেছেন, তো তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এবং মাধবেন্দ্র পুরী তারপরে এই কথা বলার পরে শিশু তারপরে তিনি অন্তর্ধান হয়ে যান। এবং মাধবেন্দ্র পুরীর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ তিনি মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে তিনি গ্রামে যান, এবং গ্রামবাসীকে কথা বলেন কি তোমাদের গোপাল এখানে রয়েছেন, আমাকে কালকে স্বপ্ন দিয়েছে তিনি উদ্ধার করার জন্য তাকে বলছেন, তো চলো আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। সেই জঙ্গল খুব ঘন জঙ্গল, আমরা এরকম গেলে পারবো না, আমাদের কুড়ায় কোদাল গাতি ইত্যাদি নিয়ে যেতে হবে। তখন সকলেই সেই মাধবেন্দ্র পুরীর কথা শুনে বিশ্বাস করে সকলেই সেই জঙ্গলে যায়, এবং দেখেন সত্যি সেখানে অপূর্ব বিগ্রহ। এবং সেই বিগ্রহকে উদ্ধার করা তারা চেষ্টা করেন, কিন্তু বিগ্রহ ছিল সেই প্রচণ্ড ভারী। তখন সেই বিগ্রহকে যারা বলিষ্ঠ লোক, সেখানে গ্রামের বলিষ্ঠ যারা, সেই বলিষ্ঠ লোকেরা এসে করে সেখান থেকে উদ্ধার করেন, এবং
গোবর্ধন পর্বতের উপরে সে বিগ্রহকে প্রতিষ্ঠা করেন। একটা পাথরের উপর বিগ্রহ রাখেন এবং পেছনে সাপোর্ট দেওয়া স্বরূপ একটা আরো বড় পাথর দেয়। এবং মাধবেন্দ্র পুরীকে এই কথাও বলেছিল কি আমাকে সুন্দর করে স্নান করাও, তেলও লাগাও, এবং মাধবেন্দ্র পুরী তারপরে সেগুলোই করেছেন। মাধবেন্দ্র পুরী প্রথমে সেই বিগ্রহকে সুন্দর সুন্দর তেলও দিয়ে পরিষ্কার করেছে, একদম চকচক। তারপরে বলছেন 108 কলসের জল, গোবিন্দ কুণ্ডের জল নিয়ে সুন্দর করে পরিষ্কার করেছে। এখন সেই গ্রামবাসী যখন পর্যায়ক্রমে জানতে পারলেন কি এখানে গোপাল আমাদের প্রকটিত হয়েছে, তখন সে সমস্ত গ্রামবাসীরা, বৃন্দাবনের গ্রামবাসীরা তাদের নিজ নিজ উপহার স্বরূপ গোপালের কাছে বহু কিছুই নিয়ে এসেছিলেন। সেই উপহার দিয়ে গোপালকে সুন্দর করে অভিষেক করা হয়েছিল, সুন্দর করে, বড় রকম উৎসব, একদিন আধদিন না, দীর্ঘদিন এই অভিষেক হয়েছিল। এবং বলা হয়েছে বড় বড় মহা অন্নকূট বানানো হয়েছিল। সেখানে সুন্দর সুন্দর রাইস ছিল, রাইসের অনেক নাম, ফ্রাইড রাইস, আপনার পোলাও, আপনার বিভিন্ন ক্যাটাগরির রাইস ছিল, বিভিন্ন কালারিং রাইস ছিল। বলছে রুটি, পর্বতের মতো রুটি বানানো হয়েছিল, বিভিন্ন সবজি। এরকমভাবে বহুদিন যাবৎ এই অন্নকূট পালন হয়েছিল। এবং পরবর্তীকালে সেই বৃন্দাবনের ধনী ব্যক্তিরা ওইখানে একটা গোপালের মন্দির বানিয়ে দেয় এবং অনেকজন সেই যে এরিয়া ঘেরে দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার বন্দোবস্ত করে দেয়। এরকম করে মাধবেন্দ্র পুরী প্রায় 2 থেকে 4 বছর অবধি এই গোপালের সেবা তিনি করেন। ওইখানে দুজন, ওখানে নবদ্বীপ থেকে 2জন সেবকও গিয়েছিলেন। তার আগে তাকে মাধবেন্দ্র পুরী তাদেরকে সেবার ভার দিয়ে তিনি সেবা দেখাশোনা করছিলেন। একদিন হঠাৎ করে আবার সে গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে আদেশ করে, কে মাধবেন্দ্র, আমি যে এতদিন ওই জঙ্গলে ছিলাম, তো আমার শরীরের যে তাপ, সে তার তাপের যে জ্বালা, সেই জ্বালা যাচ্ছে না। তো তুমি এক কাজ করো, তুমি উৎকল দেশের দিকে রওনা দাও, জগন্নাথপুরীর দিকে, এবং সেখান থেকে আমার জন্য মলয় চন্দন নিয়ে আসো এবং মলয় চন্দন নিয়ে আমার শরীরে লেপন করো। এই মলয় চন্দন আমার শরীরে লেপন করলে আমার তাপ জ্বালা যাবে। এবং মাধবেন্দ্র পুরী সেই প্রভুর আজ্ঞা পালন করার জন্য তিনি প্রস্তুত হন। কিন্তু তিনি বেরোনোর আগে আগে যেহেতু এই গোপালের সেবা সুষ্ঠু সফলভাবে হয়, তার জন্য তিনি মাধবেন্দ্র পুরী তিনি সমস্ত সেই সেবার ভার যারা দক্ষ বা যারা দায়িত্ববান, তাদেরকে সেই সেবার ভার দিয়ে মাধবেন্দ্র পুরী এই প্রভুর মনোবাঞ্ছা পূর্তি অর্থে তিনি উৎকলে পুরীর দিকে তিনি রওনা দেন। তো পুরীর পথ সেই নবদ্বীপ দিয়ে যেতে হয়। তখন তিনি শান্তিপুরে এসেছিলেন মাধবেন্দ্র পুরী পাতে, এবং শান্তিপুরে অদ্বৈত আচার্যবাবুর সঙ্গে দেখা হয়। এবং অদ্বৈত আচার্যবাবু এই মাধবেন্দ্র পুরীর কৃষ্ণ প্রেম দেখে প্রচণ্ড আনন্দিত হয় এবং মাধবেন্দ্র পুরীর কাছ থেকে তিনি দীক্ষা প্রাপ্ত হন। এবং মাধবেন্দ্র পুরী পর্যায়ক্রমে তিনি উৎকলের দিকে রওনা দেন এবং তিনি রেবুনাথ গিয়ে পৌঁছান। এবং এই রেবুনাথে তিনি একদিন রাত্রি যাপন করেন এবং রেবুনাথে তিনি গোপীনাথকে দর্শন করে খুবই আনন্দ পান। এবং তিনি সামনে একটা নাট্য মন্দির, সেই নাট্য মন্দিরে বসেন। এখন সেখানের যে পণ্ডিত, পুরোহিত বা ব্রাহ্মণ থেকে তিনি জিজ্ঞাসা করেন কি এখানের সেখানের যে আড়ম্বর, যে পূজা সেখানের যে পরিবেশ এবং যে পূজার তিনি প্রক্রিয়া দেখেছিলেন, তিনি অনুভব করেছিলেন কি এখানে অবশ্যই এই গোপীনাথের জন্য সুন্দর সুন্দর ভোগ রন্ধন হয়। তো তিনি এই মনোবাঞ্ছা নিয়ে এই গোপীনাথের জন্য সুন্দর সুন্দর ভোগ রন্ধন হয়, সেটা যদি আমি শিখতে পারি বা জানতে পারি, তাহলে আমি যখন বৃন্দাবনে ফিরবো, তো আমাদের রন্ধনশালাতে যারা আছে তাদেরকে আমি এটা বানাতে বলে আমি আমার গোপালেরকে সুন্দর ভোগ দিতে পারবো। এই মনোবাঞ্ছা করে মহাপ্রভু বলছেন এখানে কি মাধবেন্দ্র পুরী ছিলেন নির্বিকার লোক, তিনি কখনো চেয়েও খেতেন না। তিনি খাওয়া দাওয়া ক্ষুধার তৃষ্ণা তাকে কখনো বিরক্ত করতে পারতেন না, যেটা তিনি ছিলেন কৃষ্ণের অন্যতম ভক্ত। তিনি তার জন্য চিন্তা করেন, গোপালের জন্য। কারণ ব্রাহ্মণ তাকে সবিস্তারিত বর্ণনা করেন। এবং মাধবেন্দ্র পুরী তিনি ইচ্ছে রেখেছিলেন যদি আমি ওই ক্ষীরটা খেয়ে একটু দেখতে পারতাম, তাহলে আমার গোপালকে আমি হয়তো এই ক্ষীর ভোগ দিতে পারতাম। এবং তৎক্ষণাৎ মাধবেন্দ্র পুরী পশ্চাৎ হয়ে যখন তিনি জানতে পারেন এখনও গোপীনাথকে ভোগ লাগেনি, তখন তিনি নিজেকে ধিক্কার করেন এবং তিনি তার নাট মন্দির ছেড়ে দিয়ে
সামনে একটা বাজারে তিনি গিয়ে বসেন এবং তিনি খুব দুঃখিত। সেই দুঃখিত অবস্থায় তিনি কি করবে, তার যেহেতু সাধু মানুষ, একটাই আশ্রয়, তিনি ভগবানের নাম গান করতে শুরু করলেন এবং পর্যায়ক্রমে সময় অতিবাহিত হতে শুরু হয়। এবং রাত্রিবেলায় ঠিক পূজারী ভগবানকে শয়ন দিয়ে তিনি নিজে প্রসাদ গ্রহণ করে তিনি শয়নের জন্য যাচ্ছেন। তখন গোপীনাথ সেই পূজারীকে শয়ন দিচ্ছে, হে পূজারী ওঠো, হে পূজারী উঠো, তুমি যাও এখানে ওই বাজারে মাধবেন্দ্র পুরী বলে একজন আমার পরম ভক্ত আছেন, আমি তার জন্য একটা ক্ষীর চুরি করে রেখেছি, আমার কাপড়ের নিচে রয়েছে, তুমি গিয়ে ওই ক্ষীরের ভাণ্ড তাকে দিয়ে আসো। এবং পূজারী সেই প্রভুর আজ্ঞা পেয়ে তিনি তৎক্ষণাৎ তিনি তার নিদ্রা থেকে উঠে স্নান করে বস্ত্র তিনি চেঞ্জ করে এবং তিনি মন্দিরে যায় এবং মন্দিরে গিয়ে তিনি সত্যি দেখেন গোপীনাথ তিনি ক্ষীর চুরি করে রেখেছেন। এখন তিনি এই কথা চিন্তা করে তিনি কাঁদো অবস্থা, তেনার চোখে জল পড়ছে কি ভগবান তার ভক্তের জন্য কিনাই করেন। এবং তিনি সেই জায়গাকে গোবর লেপন করে সুন্দর করে পরিষ্কার করে তিনি মন্দির বন্ধ করে তিনি বাজার দিকে ছুটছেন এবং বলছেন, কে মাধবেন্দ্র পুরী, কে মাধবেন্দ্র পুরী, যার লাগে গোপীনাথ করিল ক্ষীর চুরি, এসে এই ক্ষীর ভাণ্ড তুমি নিয়ে যাও। এইরকম তিনি বারবার বলাতে মাধবেন্দ্র পুরীর কানে আসে কি কে ডাকছে আমাকে দেখি, এবং মাধবেন্দ্র পুরীকে পরিচয় দেয় কি আমি হচ্ছি মাধবেন্দ্র পুরী। এবং মাধবেন্দ্র পুরীকে দেখে তিনি সেই ব্রাহ্মণ খুবই আনন্দিত হন এবং মাধবেন্দ্র পুরীকে তিনি সমস্ত সেই স্বপ্নের ঘটনা বলেন এবং মাধবেন্দ্র পুরীকে সেই গোপীনাথের চুরি করা ক্ষীরের ভাণ্ড দেয় এবং মাধবেন্দ্র পুরী সেই ক্ষীরের ভাণ্ড নিয়ে খুবই আনন্দিত হয় এবং তিনি ভাণ্ডকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেমের বিকার ঘটে এবং তিনি আনন্দে নৃত্য কীর্তন করতে শুরু করেন এবং মাটিতে গোড়াগুড়ি দিতে শুরু করেন। এবং এই দৃশ্য দেখে ব্রাহ্মণ তিনি একদম হতচম্বিত হয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ ভাবতে শুরু করলেন কি কেনই নাই তিনি গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করবেন, গোপীনাথ কেনই না তার প্রতি আকৃষ্ট হবে, এইভাবে তার কৃষ্ণ প্রেম তো কেন আকৃষ্ট হবে। তিনি মাধবেন্দ্র পুরীকে পরিক্রমা করে এবং তিনি তার আবার পুনরায় তার সেবাতে গেলেন এবং মাধবেন্দ্র পুরী সুন্দর করে সেই ক্ষীর প্রসাদ আস্বাদন করলেন এবং মাধবেন্দ্র পুরী সেই ক্ষীরের ভাণ্ড কিন্তু ফেলে দেয়নি, সেই ভাণ্ডকে তিনি ছোট্ট ছোট্ট করে খণ্ডন করে তিনি তার কাপড়ের এক কোণায় বেঁধে রেখেছিলেন এবং তিনি পর্যায়ক্রমে একটা করে খেতেন তিনি। মাধবেন্দ্র পুরী বুঝতে পারলেন কি আমার জন্য যেহেতু গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এইটা গ্রামের সব লোকেরা জানতে পারবে, সকালে তারা যখন আমার কাছে আসবে ভিড় লাগাবে, আমার গুণকীর্তন করবে, আমার মহিমা কীর্তন করবে, আর সেটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি এই চিন্তা করে তিনি আবার উৎকলের দিকে রওনা দিলেন। সকালে মঙ্গল আরতি শুরু হওয়ার আগেই তিনি উৎকলের দিকে রওনা দিলেন এবং তিনি যখন উৎকলের দিকে রওনা দিলেন, উৎকল পৌঁছে তিনি উৎকল পৌঁছে মাধবেন্দ্র পুরী জগন্নাথকে দর্শন করে তিনি খুবই আনন্দ পেলেন, জগন্নাথকে দণ্ডবোধ প্রণাম করে নিত্য কীর্তন করে খুবই আনন্দ পেলেন, জগন্নাথকে দর্শন করলেন তিনি এবং বলছেন কি ভক্তরা এই লাভ পূজা প্রতিষ্ঠা না চাইলেও এই লাভ পূজা প্রতিষ্ঠা ভক্তদের পেছনে যায়। মাধবেন্দ্র পুরীর সেই মহিমা কি গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছে সেই কথা পুরীতে পৌঁছে গেছে এবং সমস্ত পুরীর যে পান্ডা যে অন্যান্য ভক্তরা যখন দেখেন কি ইনি মাধবেন্দ্র পুরী ইনার জন্য ক্ষীর চুরি করেছে, তখন তারা খুবই মাধবেন্দ্র পুরীকে সম্মান করে সৎকার করেন এবং তারা সেবা যত্ন করেন। যদিও মাধবেন্দ্র পুরীর একটু মনে হয়েছিল কি আমার এত মানে লাভ পূজা প্রতিষ্ঠা চলে এসছে, আমি ছেড়ে পালিয়ে যাই এখান থেকে, কিন্তু পালাতে পারেননি। তার একটা কারণ হচ্ছে যে তিনার চন্দনের একটা চিন্তা ছিল, যেহেতু তার গোপালের অঙ্গে তিনি চন্দন লেপন করবে, তাই তিনি ছেড়ে যেতে পারেননি। তারপরে তিনি গোপালের সমস্ত স্বপ্নের বৃত্তান্ত তিনি পুরীর সেই সমস্ত পাণ্ডা এবং ভক্তদের বলেন এবং সেই পাণ্ডা এবং ভক্তরা খুব উৎসাহ খুব আনন্দ সহকারে এই কার্যে তাকে সাহায্য করতে উদ্বুদ্ধ হন এবং তাদের মাধবেন্দ্র পুরীকে চন্দন এবং কর্পূরের বন্দোবস্ত করে দেয়। তৎসঙ্গে দুজন সেবক দেন, একজন ব্রাহ্মণ আর একজন সেবক, এবং তৎসঙ্গে রাজার একটা যে কর যেন রাস্তাতে কর না কেউ নেয় তার জন্য রাজার একটা লিখিত দিয়ে পাঠায় এবং মাধবেন্দ্র পুরী সেই মনের আনন্দে নিয়ে তিনি আবার বৃন্দাবনের দিকে রওনা দেন। পর্যায়ক্রমে আস্তে 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 মাধবেন্দ্র পুরী আবার সেই রেমুনাইতে পৌঁছান এবং রেমুনাতে পৌঁছে তিনি গোপীনাথকে প্রণাম করেন
এবং গোপীনাথকে প্রণাম করে গোপীনাথের আরতি করতেন, দর্শন করেন, নৃত্য কীর্তন করেন। এবং ব্রাহ্মণরা সেই মাধবেন্দ্র পুরীকে দেখে খুবই আনন্দ পান এবং মাধবেন্দ্র পুরী সেভাবে সৎকার করেন এবং মাধবেন্দ্র পুরীকে তিনি অনেকগুলো ক্ষীরের ভাণ্ড দেন। কিন্তু মাধবেন্দ্র পুরী সেই সমস্ত ক্ষীরের ভাণ্ড না নিয়ে একটা ক্ষীরের ভাণ্ড নিয়ে তিনি নিজেই আস্বাদন করেছিলেন এবং তার যে আরও দুজন এসেছিল কিনা ব্রাহ্মণ, একজন সেবক, তাদেরকে সেই ক্ষীরের ভাণ্ড তিনি দিয়েছিলেন। এবং সেই রাতে মাধবেন্দ্র পুরীকে গোপাল আবার স্বপ্নে দিলেন, বলে মাধবেন্দ্র তুমি এক কাজ করো, আমি ইতিমধ্যেই আমার অঙ্গে আমি চন্দন লেপন পেয়েছি, তো তুমি এক কাজ করো, তুমি এই গোপীনাথের অঙ্গে এই চন্দন লেপন করো। এই গোপীনাথ আর আমি অভিন্ন, তুমিও সন্দেহ করবে না। আমি তোমাকে বলছি, তুমি নিঃসন্দেহে এই গোপীনাথের দেহতে তুমি এই চন্দন লেপন করো, তাহলে কি হবে না, আমি সেই চন্দন পেয়ে যাবো এবং আমার শরীর শীতল হবে। এবং তিনি প্রভুর আজ্ঞায় আবৃষ্ট হয়ে করে তিনি সেই মন্দিরের পাণ্ডা এবং পূজারীদেরকে বলেন কি আমাকে প্রভু আবার স্বপ্ন দিয়েছে এবং তিনি বলেছেন গোপীনাথের শরীরেই এই চন্দন অঙ্ক লেপন করলে আমার গোপাল নাকি তার যে তার তাপ মিটিয়ে যাবে। তখন সেই মন্দিরের পূজারী এবং ব্রাহ্মণরা এই কথা শুনে খুবই আনন্দ হয় কি এই রকম গরমের সময়, গ্রীষ্মকাল, তপ্ত অবস্থা, সেই সময় আমাদের গোপীনাথ তার অঙ্গে চন্দন লেপন করবে, তারা খুবই আনন্দিত। এবং মাধবেন্দ্র পুরী এও বলে এই যে আমার দুজন সেবক প্রতিদিন তারা এটা বাটবে, ঘষবে চন্দন আর কি, আর আপনারা লেপন করবেন, আর আপনারা আরও দুইজন সেবক দেন, আমি তাদেরকে প্রতিদিনের যে একটা খরচা সেই খরচাও আমি দেব। এবং মাধবেন্দ্র পুরী ওই রেমুনাতে আরও ততদিন ছিলেন যতদিন এই চন্দন শেষ হয়ে যায়নি, চন্দনের কপুর। এবং তারপরে যখন এই চন্দন কপুর শেষ হয়ে যায় তখন তিনি আবার জগন্নাথ পুরীতে তিনি চলে যান। এবং বলছেন জগন্নাথ পুরীতে তিনি প্রায় বর্ষার না ঠান্ডার শীতের 4 মাস তিনি ওখানে ছিলেন এবং জগন্নাথের সঙ্গে তার বিভিন্ন আদান প্রদান হয়েছেন। তো এই কথা আপনারা শুনলেন, কে আনলেন এই চন্দন যাত্রা? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রই তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেটাকে পূর্তি করেছিলেন মাধবেন্দ্র পুরী। তার এখন চন্দন যাত্রা চলছে। আপনারা যারা সিধা মায়াপুরে আসছেন, রাধা মাধবের বিগ্রহ দেখে আপনারা চমকে গেছেন হয়তো, কি হয় আমরা আগে বিগ্রহটা দেখেছিলাম, সেই বিগ্রহর যে কি বল অপূর্ব রূপ, সেই রূপ তো আলাদা রকম ছিল, এখন রূপ বদলে গেছে না। অ্যাকচুয়ালি এই সময় মাধবেন্দ্র পুরীর সময় থেকে এই ভগবানকে আর সারা বিশ্বের লোকেরা যারা ভগবানকে জানে মানে তারা ভগবানের চরণে, ভগবানের অঙ্গনে তারা এইভাবে চন্দন লেপন করছে। তো এই লীলায় ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন এসেছিলেন তখন তিনি এই লীলায় তিনি নিত্যানন্দ প্রভু এবং আদার্স যে আরও 4 জন ছিলেন তাদেরকে তিনি লীলাটা শ্রবণ করাচ্ছিলেন। এবং মহাপ্রভু বলছেন, কে নিত্যানন্দ তুমি বলো তো, মাধবেন্দ্র পুরীর মতো কি কেউ ভাগ্যবান আছে যার সেবা অঙ্গীকার করার জন্য স্বয়ং গোপাল তাকে নিজের হস্ত দিয়ে তিনি তাকে দুধ দিয়েছিলেন এবং যার স্বপ্নে তিনি এসে তাকে তার সেবা অঙ্গীকার করার জন্য তাকে নিজেই তিনি বলেছিলেন কি আমাকে সেখান থেকে উদ্ধার করো। এবং তিনি আবার স্বপ্নে দিয়ে তাকে বলেন আমার শরীরে চন্দন লেপন করার জন্য। এবং যেই মাধবেন্দ্র পুরী ছিলেন অযাচিত এবং মাধবেন্দ্র পুরী যাতে কোনো মানুষ সঙ্গে কোনো রকমভাবে তাকে মানে কথাবাক্যন করে একটা তার সময় নষ্ট না হয়, তাই মাধবেন্দ্র পুরী সচরাচর কারোর সঙ্গে কথাও বলতেন না। তিনি কৃষ্ণপ্রেমে এতই মত্ত ছিলেন, কিন্তু প্রভুর আজ্ঞাতে তিনি কি এই তিনি বৃন্দাবন থেকে পুরী অবধি তিনি গিয়েছিলেন চন্দন, এবং এত চন্দনের ভার এবং কর্পূরের ভার তিনি বহন করে নিয়েও আসছিলেন। তো এই মাধবেন্দ্র পুরীর প্রেম শুনে চৈতন্য মহাপ্রভু বিহ্বল হয়ে তিনি ভূমিতে লুটাতেন, কাঁদতেন, কখনো কখনো নিত্য কীর্তন করতেন এবং নিত্যানন্দ প্রভু তাকে এইসব পরিস্থিতিকে তিনি ট্যাকেল দিতেন। এবং বলছেন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যিনি হচ্ছেন চৈতন্য চরিতামৃতের রচিতা, তিনি বলছেন
এই মাধবেন্দ্র পুরীর এই কৃষ্ণ প্রেম যারা শ্রবণ করবেন তাদের অবশ্যই কৃষ্ণ প্রেম উদিত হবে। হরি বল। তা আসুন আপনারা, এই লীলা রয়েছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় চতুর পরিচ্ছদে রয়েছে। ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছেন মাত্র 208টা রয়েছে, শ্লোক রয়েছে। আমি পড়ে দেখলাম সর্বমোট 212টা রয়েছে। যদি এটা বই ধরে বর্ণনা করা যায় তাহলে দীর্ঘ সময় লাগবে। কলিযুগের মানুষ আমরা, অধৈর্যশীল, তাই সংক্ষেপে একটা বর্ণনা করলাম। এই মাধবেন্দ্র পুরীর ভগবানের সঙ্গে যে প্রেম লীলা, আমরাও যদি সেভাবে ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদান করতে পারি তাহলে ভগবানও আমাদের সঙ্গে এই লীলা করবেন। ভাগবতে বর্ণনা রয়েছেন না, এই বর্ণনা রয়েছেন ব্রহ্মসংহিতায়, প্রেমাঞ্জন চরে ছিরতি ভক্তি বিলোচনে ন সন্ত সदैव হৃদয় বস বিলোকয়ন্তি यं साम सुंदर अचिंत गुण स्वरूपम गोविंदमादि पुरुषं तमहं भजामि। যদি আমরা প্রেমের অঞ্জন দিয়ে ভগবানের সঙ্গে আদান প্রদান করি, হার্ট মানে অন্তর থেকে ভগবানের সঙ্গে আদান প্রদান করি, তাহলে ভগবান বাধ্য আমাদের সঙ্গে আদান প্রদান করার জন্য। ঠিক একইভাবে যেভাবে তিনি মাধবেন্দ্র পুরীর সঙ্গে আদান প্রদান করেছিলেন। তো আমরা এই শিক্ষার থেকে এই শিক্ষায় উপনীত হব কি আমরা হার্ট টু হার্ট ভগবানের সঙ্গে আদান প্রদান করার মাধ্যমে আমরা ভগবানের এই সমস্ত লীলাতে অংশগ্রহণ করতে পারি। হরে কৃষ্ণা।